আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে আপু দেখো, প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটা মেডিসিন বক্স ওষুধ অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে। ওই যে বক্সটা দিয়ে গেলো, এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ ওষুধ খাইতে যাদের সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, এদের জন্য খুবই উপকারী। কারণ খাবার আগে খাবার পরে কোনটা কি খাইতে হয় সবই পুরা বক্স আলাদা আলাদা করা আছে। যাদের ওষুধ খাইতে অসুবিধা তারা এটা আনতে পারো। এই যে দেখো, তোমাদের এখন এই যে সাথে আপুর একটা চাবির রিং আর একটা তবজি। তাহলে কেমন লাগছে পুরো কমেন্টস করে বলবা। তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যে আমার নাতি বলতেছে, দাদুনি আমার একটা ছবি তুলো, মানে নানির বাসায় বেড়াইতে যাবে তো। যে সকালবেলা পুরা তোমাদের ভাইয়া দেখো সবজি নিয়ে আসলো, আমার হেপিন হ্যানে যে কাটতে বসলো। তোমাদের সাথে তো শেয়ার করা হয়েছিল তিল্লি বোনা রান্না করা হয়েছে, তিল্লি আর গুড়া বোনা একসাথে করা হয়েছে। তোমার ভাইয়া বলে নাই, বলে তিল্লি ভর্তা খাবে। আমি তো মনে করছি রান্না করব। এই জন্য দেখো আজকে আবার নিয়ে আসলো একটা তিল্লি ভর্তা বানানোর জন্য। আসলে তাহলে আপুরা আমি কীভাবে তিল্লি ভর্তাটা আজকে বানানো হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগে। যারা জানো তো জানোই, তিল্লি ভর্তাটা পুরো অনেক টেস্ট হয় তিল্লি ভর্তা বানিয়ে খাইলে। এই যে দেখো সবজি নিয়ে আসলো, বেগুন, তারপর ঝিঙ্গা, কারকল। আচ্ছা, এত কিছু রান্না করবো না, শুধু কারকল ভর্তা বানাবো। আর এই যে মনে করো ঝিঙ্গা রানবো। আর এই যে আমাদের গাছ থেকে যে আম পেড়ে আনা হয়েছিল, সবাইকে দিয়ে মনে করো আমারও এতটুকু রাখছি। আমি আবার সব সুন্দর করে ধুয়ে তারপরে যে শুকায় দিয়ে রাখছি, পানিগুলো ঝরানোর জন্য। এক কিস্তা পুরো আমের ভর্তা খাবো না, কারণ আমের আচার খাবো না, কারণ আমের আচার বানাইলে পুরো কেউ খাইতে চায় না। ভাবছি এইভাবেই খেয়ে ফেলবো ভর্তা টর্তা বানায়। এই যে তিল্লির পর্দাটা পুরো দেখো কীভাবে ছুটাইবা। আমার হেপিন হেন জানে না, বলতে আমি শিখাই দিলাম। ওই যে বলতেছি, পর্দার উপরে একটা পর্দা থাকে অংশ, এটা টান দিলে সুন্দর যে আলুর মতো ছিলে যায়। এভাবে ছিলা দিতে বললাম, শিখাই দিলাম আর কি। আজকে পুরো তিল্লি ভর্তাটা কীভাবে বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ আপুরা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা, আপুরা আমার পাশে থাকবা। এই যে দেখো পর্দাটা ছিলা হয়ে গেছে, একটা সুন্দর করে ধুয়ে তারপর তেলে ভাজে ভর্তাটা বানাবো। কারণ পেঁয়াজ টেয়াজ কাটতে হেপিন হ্যান, এখন বললাম পেঁয়াজ পরে কেটে দিও, আমার এটাকে কেটে দাও, কারণ বাঁচতে হবে তো সময় লাগবে। এই যে দেখো আমি তো এদিকে রান্নাটা বসায় দিছি, এই যে ভাত আর মনে করে যে কারকল সিদ্ধ দিয়ে দিছি। আর এদিকে যে চিচিঙ্গা আলু নিয়ে নিচ্ছি রান্না করার জন্য, পুঁটি মাছ দিয়ে রান্না করব। আর এই যে দেখো এই যে সুন্দর করে ধুয়ে নিছি, এখন এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভেজে নিব। ভালো করে মাখায় নিলাম সুন্দর করে। হাতে তো পুরো মোবাইলটা, কারণ তোমাদের একটু দেখার ডিস্টার্ব হইতেছে, কিছু করবা না পুরা। কারণ তিল্লি ভর্তা যেহেতু বানাতে হবে, তাহলে তো প্রথমে মরিচগুলা ভেজে নেই তেলের মধ্যে। মুচমুচু করে ভেজে নিলাম।
মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন তিল্লিগুলা ভেজে নেই। সিদ্ধ করে পুরো ভর্তা বানান যায়, এখন বাইজাও বানান যায়। তোমরা যেভাবে বানাও হয়তো দুভাবেই হয়। ওই যে তোমার ভাইয়া আসার সময় আমার তো বাজার এনে দিয়া তোমার ভাইয়াদের, তোমার ভাইয়া আবার মনে করো পাকুড়ে ওই যে তোমাদের সাথে শেয়ার করে আমাদের নতুন বাড়ি করা হইতেছে, ওইখানে আবার চলে গেছিল। আসার সময় যে দেখো বড় বড় গুলশা মাছ নিয়ে আসলো। এই পাশে তা পুরো তিল্লি ভাজা হইতেছে, এই পাশে মনে করে যে চিচিঙ্গা দিয়ে এই পুঁটি মাছ দিয়ে রান্না করবো। মাছগুলো আগে ভেজে নিলাম কড়ার মধ্যে। যে ভাজা হয়ে গেছে, নতুন কড়াইটা পুরাই দেখো ভেঙে ফেলছে, কারণ উপরে ঝুলায় রাখতে গিয়ে হাতে থেকে পড়ে গেছে। যেদিকে আমার হেপিন হ্যান্ড মাছগুলো কেটে নিতেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আলুগুলা ভেজে নিব। হালকা একটু লবণ দিয়ে দিই, সুন্দর করে ভাজা হবে সে। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেয়া পুরা ধনিয়ার মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। আলু মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেওয়া হলো। আর এই যে দেখো 1 মাস আগে এসি সার্ভিসিং করে নিছে, পুরো সব ঘরের এসি। এই দেখো কি ময়লা হয়েছে। মেয়েকে বললাম এসির জালি 2টা খুলে দাও, তোমার আব্বুর ঘরেরটা রয়েছে, তোমার ভাইয়ার ঘরেরটা রয়েছে, আমার ঘরেরটা আমরা খুললাম পুরা। টিফিন হ্যান্ডকে দিলাম ধুইতে। কি পরিমাণ ময়লা হয়। আলুগুলা কষানো হয়ে গেছে, ঝিঙ্গাগুলা দিয়ে দেই। আর ওই পাশে মনে করো মেয়ে ভাত বাগার দিতেছে ডিম দিয়ে, মরিচ পেঁয়াজ দিয়া। নাস্তা খাওয়ার জন্য। এই যে দেখছো মেয়ে কি পরিমাণ মরিচ দেয়, পুরো এই মরিচ দিলে না পুরো আমি খাইতে পারি না। এই কারণে রাত্রে যে ভাত রান্না করা হয়েছিল কেউ ধরে নাই। এই যে দেখো সব ভাত রয়ে গেছে। মেয়ে ভাত বাগার দিয়ে খাবে এখন। আমার চিচিঙ্গার তরকারিটা হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিব। এই যে এখন আমার হেপিন হ্যান্ড মনে করে যে তিল্লি ভর্তাটা বানিয়ে ফেলতেছে, আর কারকল ভর্তা। শুকনো মরিচ দিয়ে এইভাবে চটকায় নিবা, ভালো করে মিশিয়ে নিবা একসাথে।
এই পাশে হেপিন হেন। এই দেখো আজকে আমার রান্না বান্না চিচিঙ্গা দিয়ে পুঁটি মাছ, কারকল ভর্তা, হাঁসের মাংস রান্না করছিলাম যে এই যে এইটা হইলো কি তিল্লি ভর্তা। তাহলে আপুর আজকের মতো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। যে লাস্টে আসলেও চাদর তো ধোয়া হবে, ময়লা হয়ে গেছে। ভাবলাম আমার হেপিন হ্যান্ড কেবল চাদরটা এখন তুলে দেওয়া যাও, ভিজায় রাখবো নি। আজকের মতো এই পর্যন্তই।